পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়া নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, প্রধানকে 15% টাকা না দিলে সেই টেন্ডার বাতিল করে দেওয়া হচ্ছে। প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই এলাকায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ স্থানীয় এক বাসিন্দা। তার অভিযোগ, পঞ্চায়েতের কাজের জন্য তিনি টেন্ডার জমা করেছিলেন, কিন্তু প্রধানের সঙ্গে তার রাস্তায় দেখা হলে প্রধান তার কাছে কাটমানি চান। ভাবুন, পঞ্চায়েত প্রধান রাস্তায় দেখা করছেন আর তারপর টেন্ডারকে অ্যাপ্রুভ করার জন্য কাটমানি চাইছেন, তাও আবার 15%। মানে যদি 100 টাকা হয় তাহলে 15 টাকা দিতে হবে। তবে সমস্ত রকম নথি থাকা সত্ত্বেও, সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু কাটমানি না দেওয়ায় তারা টেন্ডার বাতিল করে দিচ্ছেন, এমনটাই অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি কোথাকার জানেন? শিলিগুড়ির মাটিগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঠিকনিকাটা এলাকার বাসিন্দা উজ্জ্বল ভাদুরী। শুনুন উজ্জ্বলবাবু কি অভিযোগ করছেন। গ্রাম পঞ্চায়েতে 2টা টেন্ডার অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড করার পরে তার সোমবার দিন আমাকে কৃষ্ণ সরকার প্রধান মহাশয়, সে আমাকে এখানে দেখা হয় রাস্তায়। ওর বউকে ছাড়তে আসে, এখানে ডেন্টাল কলেজের বউ কাজ করে। তা আমাকে ডেকে বলে, তুই 2টা টেন্ডারকে অ্যাটেন্ড করছিস, আমাদের তো একটা কমিটি আছে। হ্যাঁ, আপনি কী কমিটি? বলে, এখানে তোকে আমাকে 15% দিতে লাগবে টাকা। আমি কেন দেবো 15%? বলছে, আমার করার পিছনে আমার কোনো ক্ষমতা নেই, আমি শুধু নামেই শুধু প্রধান। এটা চলে পাপিয়া ঘোষ গৌতমদেব, হ্যাঁ, এবং জেলা নেতৃত্বে। হ্যাঁ, তাই বললাম যে আমি কেন টাকা দিতে যাবো? হ্যাঁ, তখন এরা আমাকে বলে, না দেখ, তোকে দিতে লাগবে। হ্যাঁ, 10% টাকা তো জেলাতে চলে যায়, 5% টাকা যত টিএমসি পঞ্চায়েতরা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, যারা খাটাখাটি করে তাদের জন্য। আর 10% কোথায় যায়? 10% জেলা নেতৃত্বের কাছে চলে যায়। মানে এটা কি সরাসরি কি প্রধান নিজের মুখ থেকে বলছে? হ্যাঁ, প্রধান নিজের মুখ থেকে বলছে আমাকে। মানে কত নম্বর গ্রাম পঞ্চায়েত? 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, মাটিকারা 1, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তারপরে আমি চলে আসি ওখান থেকে। তখন বুধবার দিন আমার মোবাইলে মেসেজ আসে, আমার 2টা টেন্ডারই আমার রিজেক্ট করে দিয়েছে। আমার ক্রেডেনশিয়াল থাকা সত্ত্বেও আমি জানি যে মাটিকারা 1-এর পঞ্চায়েতে কোনো ক্রেডেনশিয়াল লাগে না হিসাবে। ক্রেডেনশিয়াল তো আর দোকানে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, কাজ করবো অঞ্চলে, তারপরে তো ক্রেডেনশিয়াল হবে। হ্যাঁ, তো আমার ক্রেডেনশিয়াল থাকা সত্ত্বেও আমার পিডব্লিউ দপ্তরের ক্রেডেনশিয়াল, আর পিডব্লিউ দপ্তরের ক্রেডেনশিয়াল সব থেকে বড়। হ্যাঁ, তো ক্রেডেনশিয়াল থাকা সত্ত্বেও এরা করছে কি, নিজেরা সিভিল ওয়ার্ক করে, হ্যাঁ, মনমর্জি মতন এরা পার্টিটাকে ইউজ করে যা ইচ্ছা তাই করতেছে। মানে কাটমানি দিলে তুমি কাজ পাবা, কাটমানি না দিলে তুমি কাজ পাবা না। হ্যাঁ, আর তুমি যে টেন্ডার ড্রপ করো, তোমাকে অনেক রকম তথ্য দেখায়, তোমাকে রিজেক্ট করে দেবে তোমার পেপার। আচ্ছা, এরকমই চলছে এদের। হ্যাঁ, এর আগেও আমি টেন্ডার ড্রপ করছি। হ্যাঁ, লাগাতার আমি ড্রপ করি, আমাকে রিজেক্ট করে দেয়। হ্যাঁ, নিজের মন মর্জির লোককেই কাজ দিচ্ছে প্রধানের যে কাছের লোক তাদেরকে কাজ ডিস্ট্রিবিউট করে দেয়। এখানকার হেড তো প্রধানই আমার পেপারটাকে ইস্যু করতে পারবে, কেন যে কাটমানি দিলে পাবো, নালে পাবো না। আচ্ছা, মানে কতদিন ধরে চলছে এমন? এটা বহুত দিন থেকে চলে আসতেছে। আর এমন কি আপনি কখনো দিয়েছেন এরকম এত বড় কাটমানি 15%? আর দেবো কই থেকে? আমি কাজই পাই না, কাজই পাচ্ছি না, আমাকে রিজেক্ট করে দিচ্ছে। দিলে পাবো, নালে পাবো না। এই 2.5 বছরে একটা কাজও পাননি? একটা 2.5 বছর তো পাই নাই, আগের প্রধানও থাকতেও পাই নাই। বারবার এই ওদের লোকই কাজ করতেছে। ওদের লোকই কাজ করছে। হ্যাঁ, আমরা বেকার ছেলে। বিষয়টি নিয়ে কি লিখিত কোনো অভিযোগ করেছেন? ভিডিও? আমরা হচ্ছে বেকার ছেলে, আর দিদি করে দিছে আমাদের সবার জন্য, পেপারের জন্য দিদি করে দিছে আমাদের। হ্যাঁ, যেটা বামফার নাম বলে চুনি করতে পারে নাই, সে দিদি আর সাথে বেকার ছেলেদের জন্য করে দিয়েছে যে পেপার বানানো। হ্যাঁ, পেপার কোনোদিন বানানো যেত না, দিদির আমলে করতে হয়েছে। আমরা বেকার ছেলে যে করে খাইতে পারি, সেই দিদি শুধু ব্যবস্থা করে দিছে আমাদের জন্য। কিন্তু পার্টিটাকে ইউজ করে এখানকার মাটিকারা গোয়ানের প্রধান যা ইচ্ছা তাই করতেছে। হ্যাঁ, আর পাপিয়া ঘোষ গৌতমদেবের নাম ভাঙায়। হ্যাঁ, এরা যা ইচ্ছা তাই করতেছে। এরা তো জানে না, এদেরকে অন্ধকার রাখে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। অন্যদিকে প্রধানের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তুললেন মাটিগাড়া 1 নম্বর অঞ্চল টেন্ডার ইউনিয়নের সদস্যরা। 1 ফেব্রুয়ারি পঞ্চায়েত কার্যালয়ের সামনে কন্ট্রাক্টররা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরেও যদি কাগজপত্র ঠিকঠাক না থাকে তবে তার টেন্ডার প্রক্রিয়া বাতিল হবেই। কিন্তু ওই ব্যক্তি প্রধানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন।
সংগঠনের সদস্যদের অভিযোগ, মাটিগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত উজ্জ্বল ভাদুরী বলে কেউ টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। প্রশ্ন হচ্ছে যে অংশগ্রহণ করেননি বলেই কি আগামী দিনে কেউ করতে পারবেন না? এটা তো হতে পারে না। এই ঘটনায় তৃণমূল নেতাদের যুক্ত থাকার বিষয়ে এটা ভিত্তিহীন বলে দাবি করেছেন নারায়ণ বিশ্বাস নামে এক ঠিকাদার, দুলাল রায় নামে আরেক ঠিকাদার। শুনুন দুজনের বক্তব্য। দেখেন, উজ্জ্বল ভাদুরী যে বক্তব্যটা দিয়েছে সেটা হচ্ছে টোটাল ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। কেননা উজ্জ্বল ভাদুরী বলে আজ পর্যন্ত মাটিগাড়া 1 যেদিন থেকে তৈরি হয়েছে সেরকম ব্যক্তি আজ পর্যন্ত কোনো টেন্ডার পার্টিসিপেট করেনি। কেননা এটার জন্য আমি বলতেছি যে আমি নিজে নিজের কথা বলি, যেটা আমি যেদিন থেকে অঞ্চল গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছিল এখান থেকে 1995 সাল থেকে, সেদিন থেকে কম বেশি অ্যাটলিস্ট আজকে 25-26 বছর ধরে আমি এখানে টেন্ডার পার্টিসিপেট করি। যেটা হচ্ছে আমরা বছরে 1-2টা যতটাই পারি মানে যতটুকু সুযোগ পাই সেইভাবে কাজ করি আমরা। তো যাই হোক, আর উজ্জ্বল ভাদুরী যেটা বলছে টাকার কথা 15% এবং মনে করেন গৌতম দেব কিংবা পাপিয়াদির কথা যে বলছে এটা টোটালি ভিত্তিহীন। উনি কি প্রমাণ করতে পারবেন যে উনি টাকা দিয়েছে প্রধানকে? এই সমস্ত কথা শুনে ওই বাজার গরম করার জন্য উনি বলছে। আর আজ পর্যন্ত উনি ও যে নিজেকে ঠিকাদার পাবে, আজ পর্যন্ত উনি জীবিতে গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ করতে পারেনি। আপনারা সরাসরি ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন এবং ওনার পেপারস কি আছে না আছে সেটা পেপারসটাও দেখেন। টেন্ডার যে সমস্ত টেন্ডার অনলাইনে টেন্ডার হওয়ার পরে অনলাইন টেন্ডার প্রসেসিংয়ের কিছু ক্রাইটেরিয়া থাকে, যে সমস্ত ক্রাইটেরিয়া আমাদের 100% ফুলফিল করতে হয়। কোনো ব্যক্তি যদি মনে করেন সাপোজ ট্রেড লাইসেন্স না থাকে সেও হবে না। এবং যেরকম 3 বছর আইটি দরকার, সে আইটি যদি না থাকে 3 বছরের মধ্যে 2 বছর যদি থাকে উনি টেন্ডার পার্টিসিপেট করতে পারবে না। উনি টেন্ডার পার্টিসিপেট করতে পারবে কিন্তু উনি কাজ পাবেন না। এরকম হয়তো ক্রেডেনশিয়ালের ব্যাপার আছে এবং পাশাপাশি প্যান কার্ড, আধার কার্ড, যে সমস্ত আমাদের প্রয়োজনীয় কাগজ, টেকনিক্যাল যে সমস্ত কাগজপত্র লাগে ওগুলো লাগে। যদি না দিতে পারেন কোনো ব্যক্তি 1000 চেষ্টা করেও টেন্ডার পার্টিসিপেট করতে পারবে না। সে দেখতে পারে, সে জেনে নিতে পারে, সে তার এখতিয়ার আছে, তার রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। এইবার কেন বাতিল হলো সে জবাবদিহি করুক। প্রেস যেভাবে করছে, প্রেস করেছে, সে তার এখতিয়ার, সে তার স্বাধীনতা, কি করবে কি করবে না, কি বলবে কি বলবে না সেটা। কিন্তু আমার এটাই বলার যে বলছে টেন্ডারে নাকি যে প্রধান, আমরা 2006 সাল থেকে প্রধানের আমরা এখানে কাজ করে আসছিলাম। আমরা কিন্তু এতটুকু জোর দিয়ে বলতে পারি টাকা দেওয়া নেওয়ার ক্ষেত্রে কখনোই আমাদের প্রধানের এখানে এর আগেও যারা ছিলেন 5 বছর সময়ে বর্তমান প্রধানও যে টেন্ডার করেছেন এই টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের সম্মুখীন হতে হয়নি। এই কারণে আমরা বলছি যে এই অভিযোগ করছে সম্পূর্ণ চক্রান্তমূলক, উদ্দেশ্যমূলক। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।